ম্যাকবেথ উনচিয়নকে বলেছিল, তুমি একা তোমার ইচ্ছা শক্তির মাধ্যমে সেই প্রথম পরীক্ষা পাস হয়েছো, কিন্তু তুমি কি মনে করো না যে তুমি কোনো ইন্টারনাল পাওয়ার ছাড়াই দ্বিতীয় পরীক্ষায় পাস হতে পারবে? পর্বের শুরুতে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে একটু ঘাবড়ে যায়। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তুমি যদি একজন ওয়ারিয়র হতে চাও তাহলে তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি অন্য সবার থেকে এগিয়ে যেতে পারো। তুমি কি সত্যি পরের 2 সপ্তাহের জন্য এখানে শুয়ে থাকতে চাও? তুমি এখানে থাকাকালীন সবাই তোমার থেকে এগিয়ে যাবে। এই সব ম্যাকবেথ উনচিয়নকে বলেছিল যাতে উনচিয়ন তার প্রতি বিশ্বাস রাখতে পারে। তাছাড়া ম্যাকবেথ যা বলেছিল তা সবই সত্যি ছিল। তারপরে উনচিয়ন যখন এটা বুঝতে পারে তখন সে রেগে তার হাতের মুঠো শক্ত করে ধরে, কারণ সে ইচ্ছে করলে ন্যানো মেশিনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে হিল হয়ে যেত। কিন্তু সে যদি এটি করে তাহলে 6টি সেক্টর লোকেরা তাকে সন্দেহ করবে। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তুমি কি জানতে চাও না কেন লাল মাথা তোমাকে এখানে পাঠিয়েছে? তারপরে উনচিয়ন ম্যাকবেথকে বলে, আমি ভেবেছিলাম এটি ছিল কারণ আমি ইন্টারনাল ইনজুরি পেয়েছি। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তুমি ইনজুরি হলে অবশ্যই তোমাকে হাসপাতালে পাঠানো উচিত, কিন্তু এটা অদ্ভুত না? আরও অনেক ছাত্র আছে যারা ইন্টারনাল ইনজুরিজের শিকার হয়েছে, তবুও তাদের কাউকে এখানে আনা হয়নি কেন? একজন সত্যিকারের ওয়ারিয়র যিনি মার্শাল আর্টে মাস্টার করেছে, সে তাদের কিউআই অ্যাডজাস্টমেন্ট টেকনিক ব্যবহার করে ইন্টারনাল ইনজুরি হিল করতে পারে। তাছাড়া তুমি একজন ডাক্তার বা ওষুধের সাহায্যে দ্রুত হিল করতে পারবে। এমনকি অন্য ছাত্ররাও জানে কিভাবে তাদের কিউআই অ্যাডজাস্ট করতে হয়। তাই কিছু ইন্টারনাল ইনজুরিজের জন্য তাদের ডাক্তারদের কাছে পাঠানোর কোনো কারণ নেই। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে বুঝতে পারে যে তার নিজের ইন্টারনাল পাওয়ার নেই, যার কারণে সে নিজে থেকে হিল হতে পারবে না। তাই তাকে লর্ড অফ ফ্লেম ডাক্তারের কাছে পাঠিয়েছে। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে গভীর চিন্তা করতে দেখে খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছে যে উনচিয়ন তাকে বিশ্বাস করতে শুরু করেছে, এমনকি সে তার অফারটি না করতে পারবে না। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তুমি তোমার কিউআই কীভাবে অ্যাডজাস্ট করতে হবে তা তুমি জানো না। তুমি কি সত্যিই মনে করো যে তুমি মাত্র কয়েকদিনের মধ্যে হিল হয়ে যেতে পারবে? কিন্তু দেখে মনে হচ্ছে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে খুশি হয়নি, কারণ উনচিয়ন ইচ্ছে করলে ন্যানো মেশিনের মাধ্যমে একদিনের মধ্যে হিল হয়ে যেতে পারে, কিন্তু এটা ছিল গোপনীয়তা। তারপরে উনচিয়ন মনে মনে ভাবে, কিন্তু সে অন্য সব বিষয় সঠিক বলেছে। পরের স্টেজে যাওয়ার জন্য আমার ইন্টারনাল পাওয়ার প্রয়োজন হবে। ঠিক এমন সময় তার কিছু একটা মনে পড়ে যায় যা সে আগে ভুলে গিয়েছিল। তারপরে উনচিয়ন ম্যাকবেথকে জিজ্ঞেস করে, আমরা যদি প্রথম পরীক্ষায় পাস হই তাহলে কি আমাদের একটি ডেমনিক ড্রাগন মার্বেল এবং সেই সাথে ম্যানুয়াল লাইব্রেরির প্রথম তলায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল না? তারপরে ম্যাকবেথ উনচিয়নের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। তারপরে সে মাথা নাড়িয়ে বলে, দেখে মনে হচ্ছে লাল মাথা সেখানে তথ্যের একটি সুন্দর গুরুত্বপূর্ণ অংশ রেখে গেছে। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বুঝিয়ে বলে, তুমি যখন খুশি তখন ম্যানুয়াল লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না। তোমাকে প্রতিটি পরীক্ষায় পাস করার পরে শুধুমাত্র একবার লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়। তারপরে ম্যাকবেথ আরও বলে, লাইব্রেরি হলো সিক্রেট মার্শাল আর্ট ম্যানুয়ালগুলির একটি, যা সংরক্ষণ করা আছে। তুমি কি সত্যিই ভেবেছিলে যে তুমি সেখানে তোমার ইচ্ছা মতো যাওয়া আসা করতে পারবে? তাছাড়া এটা বলার মতো নয় যে তোমাকে লাইব্রেরির প্রথম তলায় মাত্র 2 ঘন্টার জন্য অনুমতি দেওয়া হবে। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে খুশি হয়নি, এমনকি সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে একটা সময়সীমাও আছে? ধুর ছাই, আমার পুরা কপাল একটার পর একটা খারাপ হয়েই যাচ্ছে। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তাছাড়া তুমি যত বেশি উপরের তলায় যাবে তুমি তত বেশি সময় পাবে, কিন্তু তুমি যা পড়বে তা কপি করতে পারবে না, কারণ কপি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তুমি সেখানে যা পড়বে তা মুখস্থ করাই সবচাইতে সহজ উপায়। সত্যি কথা বলতে তুমি সম্ভবত 2টি ম্যানুয়াল মুখস্থ করতে পারবে। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে তার হঠাৎ ন্যানো মেশিনের কথা মনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে ন্যানো মেশিন তার জন্য পারফেক্ট। তাছাড়া ন্যানো মেশিনের পাওয়ারগুলির মধ্যে একটি পাওয়ার হলো বই স্ক্যান করার পাওয়ার আছে, যা সে 2 ঘন্টায় 100টার বেশি ম্যানুয়াল স্ক্যান করতে পারবে। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, মূলত আমি যা বলছি তা হলো, তোমার যদি ইন্টারনাল পাওয়ার সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাহলে তুমি এটা ছেড়ে দাও। তুমি একা তোমার ইচ্ছা শক্তি দিয়ে এই একাডেমিতে তুমি 4 বছর ধরে যন্ত্রণা সহ্য করতে পারবে না।
তারপরে উঞ্চিয়ন ম্যাট ব্লেডের কথা শুনে মনে মনে ভাবে, সে কি বলতে চাচ্ছে যে আমি অন্য সবার তুলনায় একটু অসুবিধায় আছি? কিন্তু অন্য সবাই তাদের নিজ নিজ সেক্টর মার্শাল আর্ট সম্পর্কে পূর্ণ জ্ঞান এবং ট্রেনিং করে এই একাডেমিতে এসেছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। নিজের কোনো সেক্ট বা কোনো ইন্টারনাল পাওয়ার নেই। আমি যদি রয়্যাল বডিগার্ডের ছাত্র হয়ে যাই, তাহলে কি সে কি পারবে 6টি সেক্টরের হুমকির হাত থেকে আমাকে বাঁচাতে? তারপরে উনচিয়ন ম্যাট ব্লেডকে জিজ্ঞেস করে, যে কাগজটি তুমি আমার পাশে রেখেছো সেটা কি ইন্টারনাল পাওয়ার কিভাবে শিখতে হয় তার জন্য? তারপরে ম্যাট ব্লেড উনচিয়নের কথা শুনে খুশি হয়ে বলে, তুমি ঠিক বলেছো। আমি অনুমান করেছিলাম যে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এগুলি হলো রয়্যাল বডিগার্ডের ইন্টারনাল পাওয়ার টেকনিক। যদি তুমি আমার ছাত্র হও, আমি তোমাকে শিখিয়ে দিতে পারি কিভাবে ইন্টারনাল পাওয়ারগুলিকে ট্রেনিং করতে হয়। তারপরে উনচিয়ন ম্যাট ব্লেডের কথা শুনে মনে মনে ভাবে, আমি জানি না সে সত্যিই আমাকে তার ছাত্র হিসেবে নিতে চায় কি না, কিন্তু আমার এই মুহূর্তে আমার পাশে অন্তত কাউকে দরকার। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 6টি সেক্টর চুক্তির কারণে আমি আমার ইন্টারনাল পাওয়ার ট্রেনিং করে শিখতে পারিনি, কিন্তু এটাই আমার শেখার সুযোগ। তারপরে উনচুন এত কিছু চিন্তা ভাবনা করার পরে সে বিছানা থেকে কাঁপতে কাঁপতে উঠে বসে এবং তারা দুইজন উনচিয়নের দিকে তাকিয়েছিল। তারপরে সে বিছানা থেকে নেমে মাটিতে হাঁটু গেড়ে বসে এবং উনচিয়ন ম্যাট ব্লেডের কাছে মাথা নত করে বলে, আমি আপনাকে আমার মাস্টার হিসেবে সেবা করার শপথ করছি। মাস্টার ম্যাট ব্লেড, আমাকে আপনার ছাত্র হিসেবে মেনে নিন। তারপরে ম্যাট ব্লেড উনচিয়নকে তার সামনে মাথা নত হতে দেখে সে খুশি হয়। তারপরে উনচিয়ন ম্যাট ব্লেডকে আরও বলে, আমি আপনার সামনে আরও একবার মাথা নত করব, তাই প্লিজ আমাকে আপনার ছাত্র হিসেবে মেনে নিন। তারপরে ম্যাট ব্লেড তার হাতে ইন্টারনাল পাওয়ার রিলিজ করে উনচিয়নকে মাটি থেকে হাওয়ায় ভাসিয়ে দাঁড় করায়। তারপরে ম্যাট ব্লেড উনচিয়নকে বলে, হোলি ব্লাড লাইন মেম্বার হিসেবে তুমি তার হোলিনেস ছাড়া কারো কাছে একবারের বেশি মাথা নত করতে পারবে না। তুমি এখন আমার ছাত্র, তুমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো, তাই আমি ফিরে না আসা পর্যন্ত তোমাকে বিশ্রাম করতে হবে এবং নিশ্চিত করো যে তুমি তোমার ইন্টারনাল পাওয়ারগুলিকে কাজে লাগানোর জন্য স্টাডি করবে। তারপরে ম্যাট ব্লেড ডাক্তার জংমিয়াংকে কিল মেরে বলে, আমি এখন চলে যাচ্ছি, তুমি আমার ছাত্রকে ভালোভাবে দেখাশোনা করবে। তারপরে ডাক্তার জংমিয়ান কিল খেয়ে তার ব্যথার জায়গায় দলতে থাকে। তারপরে সে উনচুয়েনকে বলে, যাই হোক অন্তত তাকে খুশি মনে হচ্ছে। তাছাড়া তোমার শরীরের অবস্থা কেমন লাগছে, তুমি কি ঠিক আছো? তারপরে উনচুয়েন ডাক্তার জংমিয়াংকে বলে, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আমি ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে গেছি। তারপরে ডাক্তার জংমিয়ান উনচিয়নের হাতের পাল চেক করার সময় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার ইন্টারনাল ইনজুরির কারণে তুমি খুব অসুস্থ লাগছিলে। আমি মনে করেছিলাম যে এই অবস্থায় তোমার শরীর নিয়ে নড়াচড়া করাও কঠিন হবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি তার সামনে একাধিকবার মাথা নত করেছো। তারপরে ডাক্তার জংমিয়াং উনচিয়নের ইনজুরি হিল করার জন্য অ্যাকুপাংচারের সুইচ আনতে চলে যায়। তারপরে উনচিয়ন কাগজটি হাতে নিয়ে মনে মনে ভাবে, প্রথমে ন্যানো মেশিন আর এখন মাস্টার ম্যাট ব্লেড, কি অদ্ভুত একটি সিরিজ। তবুও তারা সাহায্যকারী সামনাসামনি। মা এবং গার্জিয়ান, এই একাডেমিতে যেখানে সবাই আমার শত্রু, অবশেষে আমার পাশে কাউকে খুঁজে পেয়েছি। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে একাডেমিক গ্রেড ড্রিল হলে এখনও ছাত্ররা অপেক্ষা করছিল, কারণ পরীক্ষার রেজাল্ট এখনও অবধি দেওয়া হয়নি। যেসব ছাত্ররা ইন্টারনাল ইনজুরি পেয়েছিল তারা নিজেদেরকে ইন্টারনাল পাওয়ার দিয়ে হিল করেছিল এবং কিছু ছাত্র যারা সুস্থ ছিল তারা রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল। তারপরে লর্ড অফ ফ্লেম পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ এমন সময় একজন ব্যক্তি এসে মাথা নত করে বলে, ডেপুটি লর্ড অফ ফ্লেম, আমার কাছে প্রথম পরীক্ষার ফলাফল আছে। 415 জন ছাত্র প্রথম পরীক্ষায় পাস হয়েছে, যার মধ্যে 7 নম্বর ছাত্র ছিল, যাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যক্তি হলেন এই একাডেমির সিনিয়র মার্শাল আর্ট প্রফেসর, তার নাম জিং চাং হো। তারপরে লর্ড অফ ফ্লেম তার কথা শুনে বলে, এটি 10 বছর আগের বছর থেকে 200 ছাত্র কম হয়েছে, কিন্তু ম্যাডাম হান সত্যিই তার মিউজিক্যাল ফোর্স নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করেছে এবং যারা ব্যর্থ হয়েছে তাদের অবশ্যই অপমানিত বোধ করা উচিত। পরীক্ষার রেজাল্ট শুনে কোনো ছাত্ররা খুশি হয়নি, তারা প্রফেসরদের সাথে চিল্লাচিল্লি করছিল। তারপরে একজন ছাত্র প্রফেসরকে চিৎকার করে বলে, আমি শপথ করে বলছি আমি অজ্ঞান হইনি, আমি শুধু মুখে ফেনা করেছিলাম। এটাই কেন আমাকে বহিষ্কার করা হয়েছে, এটা আনফেয়ার। তারপরে প্রফেসর ছাত্রদের বলে, পরীক্ষার রেজাল্ট যা এসেছে আমরা তাই তোমাদের বলেছি।
তারপরেও ছাত্ররা প্রফেসরদের সাথে আরও জোরে চিৎকার করে বলে, একজন ফার্মার বা মার্চেন্ট হিসেবে আপনার বাকি জীবন কাটাতে আপনি কেমন বোধ করবেন? একজন মার্শাল আর্টিস্ট হিসেবে স্বীকৃতি না হয়ে আমি কিভাবে আমার জীবন যাপন করব? তারপরে প্রফেসর ছাত্রদেরকে জিজ্ঞেস করে, তাহলে তোমরা পরীক্ষার রেজাল্ট মানতে অস্বীকার করছো? তাহলে ঠিক আছে, আমাদের কোনো চয়েস নেই। তারপরে প্রফেসর ক্যাপ্টেন বাকি সব প্রফেসরদের অর্ডার দেয়, যাও, যেসব ছাত্ররা প্রতিরোধ করবে তাদেরকে তোমরা উচিত শিক্ষা দাও। তারপরে প্রফেসররা ক্যাপ্টেনের অর্ডার পেয়ে দ্রুত দৌড়ে চলে যায় এবং তারা ছাত্রদের মারধর শুরু করে এবং ছাত্ররা মার খেয়ে চিৎকার করতে থাকে। তারপরে ছাত্রদের এমন মার খেতে দেখে সিনিয়র প্রফেসর লর্ড অফ ফ্লেমকে বলে, প্রফেসরদের মধ্যে অন্তত একজন ক্যাপ্টেনের স্কিল আছে। বহিষ্কৃত ছাত্ররা তাদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগও পাবে না এবং এখন তারা সকলেই চলে যাচ্ছে তাদের অ্যারোগেন্সের কারণে। তারপরে লর্ড অফ ফ্লেম সিনিয়র প্রফেসরকে বলে, আমি তাদের ক্ষোভ বুঝতে পারি। 7 নম্বর ছাত্রের কারণে প্রথম পরীক্ষাটি অতিরিক্ত কঠিন ছিল। যাই হোক, ভাগ্যও একজনের ক্ষমতায় অংশ নেয়, তারা তাদের ভাগ্য অস্বীকার করতে পারবে না। তারপরে আমরা দেখতে পারি যে প্রফেসররা ছাত্রদেরকে মেরে মাটিতে ছুঁয়ে রেখেছে। তারপরে সিনিয়র প্রফেসর লর্ড অফ ফ্লেমকে বলে, যারা প্রথম পরীক্ষায় পাস হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন মেধাবী ছাত্র আছে। তারপরে লর্ড অফ ফ্লেম সিনিয়র প্রফেসরকে বলে, তুমি কি তাই মনে করো প্রফেসর হো? ছাত্রদের মধ্যে বেশিরভাগই ইন্টারনাল ইনজুরিজে ভুগছে এবং হিল করার জন্য তারা তাদের কিউআই অ্যাডজাস্ট টেকনিক ব্যবহার করছে। কিন্তু 6টি সেক্টের বংশধরদের পাশাপাশি আরও 8জন যারা হাই র্যাঙ্ক সেক্ট থেকে এসেছে, তারা এটাকে ঠিকঠাক করেছে বলে মনে হচ্ছে। কিন্তু তাছাড়া অল্প বয়স্ক প্রিন্সরা উত্তরাধিকার হিসেবে তারা ইতিমধ্যেই অন্যান্য ছাত্রদের লেভেলকে ছাড়পাস করেছে। তারপরে লর্ড অফ ফ্লেম মনে মনে ভাবে, ম্যাডাম হান তার মিউজিক্যাল ফোর্স অর্ধেক পাওয়ার ব্যবহার করেছিল এবং তারা খুব কমই এফেক্টেড হয়েছিল। এর মানে হলো তারা অন্তত 60 বছরের ট্রেনিং করা ইন্টারনাল পাওয়ার সংগ্রহ করেছে। অল্প বয়স্ক প্রিন্সরা তারা ইতিমধ্যে একজন হাই র্যাঙ্ক মার্শাল আর্টিস্টদের যোগ্যতায় পৌঁছেছে। ছাত্র নাম্বার 1 সাবের সেক্টর ইয়ং মাস্টার মুইয়ান চিয়ন এবং ছাত্র নাম্বার 5 সাবের সেক্টর ইয়ং মাস্টার ইচান চিয়ন। তারা দুইজন ম্যাডাম হানের মিউজিক্যাল ফোর্সের কাছেও ব্যর্থ হয়নি। আশ্চর্যের কিছু নেই যে গুজব ছিল যে শ্যাডো সেক্টর এবং সাবের সেক্টর অল্প বয়স্ক প্রিন্সদের জন্য গ্র্যান্ড টুর্নামেন্টে শীর্ষ প্রতিযোগী হবে। বিষয়গুলি আমার এক্সপেক্টের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বলে মনে হয়। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।